দাম কমিয়ে আনতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি দিনাজপুরের চালের বাজারে, যে কারণে উচ্চ মূল্যে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, আগামী বোরো মৌসুমের আগে চালের দাম কমার সম্ভাবনা নেই। দাবি উঠছে সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার। চালের উচ্চ মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও দিনাজপুরের চালের বাজারে তার ছিটেফোঁটাও পড়েনি এর প্রভাব। নতুন করে দাম না বাড়লেও উচ্চ মূল্য বহাল আছে। এখনও ৮০-৮২ টাকায় মিনিকেট, ৭০ টাকায় বিয়ার ২৮ ও নাজির শাইল ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ীরা বলছেন, এখনই নয়, আগামী বোরো মৌসুমে কিছুটা কমতে পারে দাম। আমরা তো মিল থেকে নিয়ে আসি, ২-১ টাকা লাভে আমরা চাল বিক্রি করে দিই। আগে মিনিকেট চাল আমরা বিক্রি করতাম ৭০ টাকা, বর্তমানে বিক্রি করতে যে ৮০ টাকা ৮২ টাকা। বড় মৌসুম উঠা না পর্যন্ত চালের দাম কমার কোনো আশা নাই। এখন যারা চাল বানাচ্ছে বা যারা চাল সাপ্লাই দিচ্ছে তারা আসলে একটু বড় কোম্পানি, বড় মিলার। এখন তাদের দামটা তারাই নির্ধারণ করতেছে যে বাজারটাতে কি দামে বেচাকেনা হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্রেতাদের অভিযোগ, উচ্চ মূল্যে চাল কিনতে বাধ্য হচ্ছেন তারা। ক্ষোভও প্রকাশ করেন তারা। আগে মিনিকেট চাল নিয়েছিলাম, ১-১.৫ মাস আগে নিয়েছিলাম ৬৫ টাকা ৬৬ টাকা কেজি, সেই চাল এখন নিচ্ছে ৮০ টাকা কেজি। কারণ আমরা গরিব মানুষ কি খেয়ে বাঁচবে, এইভাবে আমাদের তো ইনকাম নাই। যত বড় বড় ইন্ডাস্ট্রি এরা সব সিন্ডিকেট করে রাখছে। যে মাল ছিল হলো ২৮০০ টাকা, সে মাল হলো ৩৬০০ টাকা। অবৈধ মজুতদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হলে চালের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে মনে করেন চালকল মালিকরা। একটা শ্রেণীর ব্যবসায়ী আছে যাদের কোনো লাইসেন্সও নাই, যাদের মজুত করার কোনো এখতিয়ার নাই, কিন্তু ওনারা ঠিকই দেখেন হাজার হাজার বস্তা ধান মজুত করা আছে। এটাকে যদি রেকটিফাই করা যায়, আমার মনে হয় তাহলে বাজারে ধান চালের দাম বেশ সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি মনে করি। চালের বাজারের অস্থিরতা কাটাতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং ও মজুতদার বিরোধী কার্যকরী পদক্ষেপ চায় ভোক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক।